এক বিজেপি কর্মীকে প্রথমে মারধর, তারপর বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মৃত বিজেপি কর্মীর নাম মিলন মালিক, বয়স 31 বছর, বাড়ি গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোপালগঞ্জ গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিনে ওই বিজেপি কর্মীকে বাড়িতে একা পেয়ে বেধড়ক মারধর করেছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। পরে যখন বাড়ির লোকজন ফিরে আসেন, তখন তারা দেখেন মিলনের মুখে বিষ ঢালা রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা চলছিল, কিন্তু ভয়ঙ্কর ঘটনা হলো তৃণমূলের দুষ্কৃতীরা নাকি মিলনের বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসতে দেয়নি। তারপরও পরিবারের লোকজন কোনো রকমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সম্পূর্ণ এই ঘটনা সম্পর্কে মৃতের পরিবারের লোকজন কি বলছেন শুনুন। ঘটনাটা বলতে আমার ছেলে বাজার যায়, সেদিনে তৃণমূলের ছেলেরা পুষ্টি করছে, আমি জানি না। তো আমি ডিয়ারি যাই, ডিয়ারি দুধ গাড়ি দিচ্ছি, দেখি ওদের তখন রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়ায় বসেছি। আমার পরে আমার ছোটো ছেলে বাড়ি আসছে, একটু দিন করছে, সে আসছে, ওর দাদার দোকানটা ভেঙেছে, একটু উড়ে লাগছে, আর করে তিনগুলো তুলে দিয়েছে, করে অ্যাডজাস্টারের কাছে ভেঙেছে। দিয়ে এবারে নেশা খেলে যা হয় একটা সব বাগান চুরি করতে করতে আসে, দিয়ে এবারে ও মাথা থেকে ওরা মারতে শুরু করছে, তুই চুরি করতে কেন, তোর ভাই কোথায়, সুমনকে ডেকে দেয়, তোর বাবাকে ডেকে দেয়, তোর জিয়াটাকে ডেকে দেয়, আর তোদের সবকে শেষ করবো, তোদের জমি জায়গায় সব গাল থেকে আবার চাষ করবো। এরকমভাবে করে মেরে ওরকমভাবে পরিস্থিতি করার পরেতে ও ছোট্ট বাড়িতে যায়। বাড়িতে যেতে আমার ছোটো ভাইয়ের ছেলে, সে ওর মাকে ডাকতে বলছে, মা তাড়াতাড়ি এসো, দাদার মুখে কি একটা মানে সবুজ পাড়া দেখা যাচ্ছে, বলছে ওটা ওষুধই হবে। ওর সঙ্গে সঙ্গে দেখলে যে ওষুধ মুখে লেগে আছে। এবারে তখন বলে কোথা খেয়েছে, আমার এমনি বোধহয় নিজেই হয়তো খেয়েছে। দিয়ে এবারে ডিম টিম ঘি টি করে খাওয়ানো, খাইয়ানোর পর গাড়ি ফোন করা হলো। এবারে ওরা গাড়িকে আসতে দেয়নি, গাড়িকে না আসতে দেওয়ার ফলেতে আমরা ফের একটা এই অ্যাম্বুলেন্সকে ফোন করি, সেই অ্যাম্বুলেন্সকেও ওরা আসতে দেয়নি। তারপরে আমরা নিজেরা ড্যাং ফ্যাং ধরে আমার এই ভাই বোটা যে বসে, যে ওকে মেরেছে আসে মেরেছে, তারপর আমাকে মার, তবু আমার দাদাকে হসপিটালে ভর্তি করতে দে। হ্যাঁ, আমার দাদাকে মার, তোরা আসাম মিটিয়ে মার। ওরা আর মারধর করেনি। আমরা তখন ওই ভুটভুটি করে নিয়ে এসে ওই 200 মিটার দূরেতে এসে দেখি একটা সিভিক বসে আছে, আর আদার্স একজন রয়েছে মন্ডলগাতি বাড়ি, সে যাই করতেই আসুক, যে ওইখান দিয়ে আমরা অ্যাম্বুলেন্সটা তুলে নিয়ে এসে ভর্তি করি। তারপরে আমার দাদাকে থ্রেট করছে বাড়িতে, যদি কেস করো তোমার এই ভিটেটাকে জ্বালিয়ে দেবো, এখান থেকে তাড়িয়ে দেবো। এখন ভাবছি এখন আমরা কী করে বাস করবো দেশে বলবো। একটা ভারতীয় জনতা পার্টি করতে গিয়ে যে এটা মার খেতে এরকম করে ব্যাংকে চায়, তার আমাদের দেশের ব্যাংকে থেকে নাম লাভটা কি আছে। যিনি মারা গেছেন ওনার নাম কি? মিলন মালিক। আপনার কটা ছেলে? আমার দুটো ছেলে। এটা কোন ছিল? এটা আমার ছিল না, এটা আমার বড়দার ছিল। বড়দার ছিল। বয়স কত হবে? না, যিনি মারা গেছে কত হবে? 25-26 বয়স। দলীয় কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় আইনের দ্বারস্থ হয়ে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছেন পুরসুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। মর্মান্তিক ঘটনা 2021 সালে এবং 2024 সালে দুটো ভোটের পরই এই ছেলেটাকে খুব মারধর করা হয়। পরশু দিনও তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করেছে। মারধর করার পরে ও বাড়িতে এসে যখন বাড়ির লোক দেখে, তখন তাকে বিষ খাওয়া অবস্থায় দেখতে পায়। ওই বিষটা কে ও নিজে খেয়েছে না ওরা খাইয়েছে, সেটা পোস্টমর্টম রিপোর্ট বলে দেবে বিষ খাওয়ার বিষয়টা কী আছে। এখন বিষয় হচ্ছে আমরা এই হসপিটাল থেকে বডি বের করেছি, নিয়ে যাচ্ছি। পোস্টমর্টম রিপোর্ট এখানে ভিডিওগ্রাফি করে করানো হয়েছে আলাদাভাবে তাকে বের করে। তো রিপোর্টে পুরো পরিষ্কার হয়ে যাবে মারধর করেছে এটা নিশ্চিত সবাই জানে, এবং গাড়িকে আটকানো হয়েছে, আসতে দেওয়া হয়নি, অ্যাম্বুলেন্স ঢুকতে দেওয়া হয়নি। বড় অভিযোগ আছে, এর শেষ দেখে ছাড়বে। এনার নাম কি? উত্তম মালিক না, মিলন মালিক। ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জ বাদুগেলা। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।